আসসালামু আলাইকুম। এসপিআর বাংলা অলটেক চ্যানেলে সকলকে স্বাগতম। বন্ধুরা, আজকে চেরি গেম নিয়ে একটা সমস্যা সমাধান আপনাদেরকে আমি জানাবো যে আপনারা অনেকেই কিন্তু এই চেরি গেমের যে ইয়ারড্রপটা আছে এইখানে আপনারা রেফারের যে কমিশনটা 10,000 ইউএসডিটি ফেজ 2 তে চলতেছে, এটা পাওয়ার জন্য অনেকেই হিউজ পরিমাণে রেফার করতেছেন। বাট আপনাদের এইখানে যে 1 থেকে যে 500 নাম্বার পর্যন্ত যে রেফার কাউন্ট হবে সর্বনিম্ন বা 500 নাম্বারে যে থাকবে সেও যে রেফার বোনাসটা পাবে, ঠিক আছে। তো অনেকে 20-25টা রেফার করে ফেলছেন, বাট আপনাদের এইখানে কোনো কাউন্ট দেখাচ্ছে না। মানে আপনি 1 থেকে 500 নাম্বারের ভিতরে কোথাও নাই। কেননা ধরুন আপনি 20টা বা 25টা রেফার করে ফেলছেন, একজনের আছে লাস্ট 500 নাম্বারে যে আছে 500 থেকে উপরের দিকে কয়েকজন আছে যারা 15টা রেফার করছে, বাট তাদেরটা শো করতেছে কিন্তু আপনি 20টা 25টা রেফার করে ফেলছেন, তবুও আপনারটা এখানে কাউন্ট হচ্ছে না কেন, বা 1 থেকে 500 নাম্বারের ভিতরে আপনারটা কেন দেখাচ্ছে না, ঠিক আছে। এই বিষয়টা নিয়ে আজকে খোলাসা আলোচনা করব এবং কিভাবে দেখাবে, কি করতে হবে এই বিষয়টা নিয়ে আলোচনা করব। তাই সম্পূর্ণ ভিডিওটা দেখবেন, এটা দেখলে আপনারা নিশ্চিতভাবে ক্লিয়ারলি সব কিছু বুঝতে পারবেন। আর যারা একদম নতুন এখনো পর্যন্ত চেরি গেম সম্পর্কে জানেনই না, তাদের উদ্দেশ্যে বলবো যারা এখনো এখানে জয়েন হন নাই তারা অবশ্যই আমার ভিডিও ডেসক্রিপশন বক্সের লিঙ্ক থেকে ক্লিক করে এখানে জয়েন হয়ে কাজ শুরু করে দেন। এটা নিয়ে অলরেডি 2-3টা ভিডিও আমাদের ইউটিউব চ্যানেলে দেওয়া আছে, সেগুলো দেখলে আপনি বিস্তারিত বিষয় জানতে পারবেন, ঠিক আছে। এখান থেকে ফেজ 1 10,000 ইউএসডিটি অনেকেই কিন্তু পেয়েছে এখান থেকে, ওকে, তাদের ইয়ারড্রপ থেকে। তো আবারও তারা 10,000 ইয়ারড্রপ দিচ্ছে 19 তারিখ পর্যন্ত, এটার সময় আছে, এখনো অনেক সময় আছে। তো এটা নিয়ে যতগুলো ভিডিও বানাইছি এই ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, সেগুলো দেখলে আপনি ক্লিয়ারলি বিস্তারিত সব বিষয় জানতে পারবেন। আর এখানে জয়েন হওয়ার লিঙ্কটাও ভিডিওর ফার্স্ট কমেন্ট অথবা ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, সেই লিঙ্কে ক্লিক করে জয়েন হতে পারবেন। তো এবার আসেন, যারা রেফার করছেন অনেকগুলো বাট আপনাদের এইখানে কাউন্ট হচ্ছে না, ঠিক আছে। এই যে 1 থেকে 500 নাম্বার যে এই লেভেলের এখানে আপনাকে কোথাও দেখাচ্ছে না, যদিও আপনি অন্যর তুলনায় ভালোই রেফার করছেন, বাট আপনাকে দেখাচ্ছে না। কেন দেখাচ্ছে না দেখেন, এইটা না দেখানোর বা রেফারগুলো কাউন্ট না হওয়ার 2টা কারণ। প্রথমত আমি বলি, আপনারা অনেকে মনে করেন যে চেরি গেমটা যখন বের হয়েছে, যেমন ফেজ 1 10,000 ইউএসডিটির যে ইয়ারড্রপটা যেটা চলে গেছে আমাদের 27 তারিখ থেকে 3 তারিখের মধ্যে ছিল, ঠিক আছে, সেটা কিন্তু ফেজ 1 ছিল। তখন যারা রেফার করছিলেন সেই রেফারগুলো আপনাদের এই ফেজ 2তে কিন্তু কাউন্ট করা হবে না, ঠিক আছে। আপনি ভাবতে পারেন যে আপনার এই ইনভাইটের এখানে গেলে আপনার টোটাল রেফার কত সেটা দেখছেন। সাপোজ ধরুন আমার এটা নতুন অ্যাকাউন্ট, ঠিক আছে, এখানে আমার 27 জন রেফার আছে। তো আপনি ধরুন এই যে এই রেফারটা দেখেই ভাববেন যে আপনার এইখানে ইয়ারড্রপের এখানে এখন ফেজ 2 এর এখানে আপনার রেফারগুলো শো করতেছে না কেন, আপনার এখানে তো অনেকগুলো রেফার ইনভাইটার এখানে গেলে, ঠিক আছে। তো সেই ক্ষেত্রে আমি বলবো যে ফেজ 1 এর সময় আপনি যে রেফারগুলো করছেন সেই রেফারগুলা বা আপনার টোটাল যে রেফারগুলা এইখানে কাউন্ট করলেও এই যে ইয়ারড্রপ সেকশনে গিয়ে 1 থেকে 500 নাম্বার যে অপশনটা আছে আপনার ইয়ারড্রপের জন্য, 1 থেকে 5 নাম্বার লেভেল 500 নাম্বার পর্যন্ত লেভেলে যে থাকবে সেই ইয়ারড্রপটা পাবে। সেই ক্ষেত্রে কিন্তু আপনার ফেজ 1 এ থাকা অবস্থায় যে রেফারগুলো করছেন সেইগুলো এইখানে কাউন্ট করা হবে না, ঠিক আছে। টোটাল কথা আপনার ফেজ 2 থেকে, মানে ফেজ 2 হলো রানিং হয়েছে 4 তারিখ থেকে। তো 4 তারিখ থেকে যদি আপনি নতুন করে কাউকে রেফার করেন সেই রেফারগুলো কাউন্ট করা হবে। 4 তারিখের আগে যে রেফারগুলো করছেন সেইগুলো ইয়ারড্রপের ক্ষেত্রে কাউন্ট হবে না, বাট আপনার ইনভাইট সেকশনে গেলে আপনার এই চেরি গেমের মূল যে রেফার কতজন সেটা এখানে শো করবে, ঠিক আছে। তো ইয়ারড্রপ আর হচ্ছে আপনার এই চেরি গেমের যে মূল আমরা চেরি মাইনিং করতেছি এই টোকেনটাও কিন্তু আমরা পেমেন্ট নিতে পারবো ভবিষ্যতে, ঠিক আছে। তো এইটা ইয়ারড্রপের সাথে মিলবে না, ঠিক আছে। আমার কথা হলো এইটা, ইয়ারড্রপ যেদিন থেকে শুরু হবে যেমন ফেজ 2, তারপর ফেজ 3 যখন আসবে তখন কিন্তু ফেজ 3 যেই তারিখ থেকে শুরু হবে সেই তারিখ থেকে যদি আপনি আবার কাউকে রেফার করেন সেই রেফারটা আবার ফেজ 3 ইয়ারড্রপ হিসাবে এই যে এখানে কাউন্ট করবে। 1 থেকে 500 নম্বর যে লেভেলটা এখানে কাউন্ট করবে, বিষয়টা এমন, ঠিক আছে। তো এটা ছাড়া আরেকটাও কারণ আছে, সেটা হচ্ছে এই যে আমি চেরি যদি ক্লিক করি, এই যে এখানে দেখতে পাচ্ছেন আমার লেভেল 4 আছে, ঠিক আছে। তো আপনি যাদেরকে রেফার করবেন অথবা আপনার নিজের অ্যাকাউন্টেও এইখানে লেভেল 3টা কমপ্লিট থাকতে হবে। আর লেভেল 3 কমপ্লিট থাকা মানে কি, লেভেল 4 এ থাকতে হবে। মানে আপনি যাদেরকে রেফার করছেন তাদেরও তাদের অ্যাকাউন্টটাকে এখানে মাইনিং করে তারপরে যে এখানে আর্ন মোর দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করে এখান থেকে ডেইলি রেওয়ার্ডটাকে নিয়ে তারপরে স্পেশাল
বিভিন্ন গ্রুপে জয়েন হয়ে 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 অনেকগুলো টোকেন ক্লেম করতে হবে, কিংবা এখানে ট্যাপ ট্যাপ করে আপনি যত মাইনিং করবেন, টোটাল কথা এখানে যত টোকেন হবে সেই অনুযায়ী আপনাদের লেভেলটা আপ হবে। তো মিনিমাম এখানে 3 লেভেল কমপ্লিট করতে হবে আপনারও, এবং কি আপনি যাদেরকে রেফার করছেন তাদেরও কিন্তু এখানে 3 লেভেল কমপ্লিট করা থাকতে হবে, এক কথায় লেভেল 4-এ থাকতে হবে, তখনই কিন্তু রেফারগুলা কাউন্ট করবে। এই দুইটা বিষয় আপনারা মাথায় রাখেন যে আপনাদের যেদিন থেকে এয়ারড্রপটা শুরু হবে সেই দিন থেকে নতুন করে রেফার করলে সেই রেফারটাই শুধু কাউন্ট হবে, আগের রেফারগুলো এয়ারড্রপের ক্ষেত্রে বাদ যাবে। আর আপনার এখানে লেভেল 3 কমপ্লিট থাকতে হবে, মানে লেভেল 4-এ থাকতে হবে। টোটাল কথা এখানে যেই কাজ করেন এয়ারড্রপের জন্য তাদেরকে লেভেল 4 পর্যন্ত আসতে হবে, ঠিক আছে? তারপর থেকে আপনাদের সকলের রেফার কাউন্ট করা হবে। তো বিষয়টা হচ্ছে এমন, ঠিক আছে? তো এইটাই আপনাদেরকে জানানোর ছিল। পরবর্তী আপডেট পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। তাছাড়া আমার এই চ্যানেল আমি প্রতিনিয়ত ইনকাম রিলেটেড ফ্রিতে কীভাবে কিছু টাকা ইনকাম করে পকেটে নেওয়া যায় এরকম রিলেটেড কিন্তু ভিডিও আমি শেয়ার করে থাকি। কোনো রকম ইনভেস্ট অথবা ডিপোজিট করে ইনকাম করার মতো সাইট আমি খুবই কম শেয়ার করি, যেটা আমার খুবই বিশ্বাসযোগ্য মনে হয় সেটা করি। বাট এছাড়া 90% আমার চ্যানেলে আপনারা ফ্রিতে ইনকাম করার জন্য যে ভালো ভালো মাইনিং প্রজেক্ট অথবা রিয়েল সাইটগুলো আছে সেগুলো আপনারা পেয়ে থাকবেন, ঠিক আছে? তার জন্য অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন। তো আজকে এই পর্যন্তই ছিল, সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।